আগামী সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদীয় আসন ৬০০ করার প্রস্তাব দিয়েছে নারী সংস্কার কমিশন। তবে একই সংসদীয় আসনে নারী পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সংকট তৈরি করবে বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ সৃষ্টির তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মানিক শিকদারের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। রাজধানী রেল স্টার সম্মেলন কেন্দ্রে নারী প্রতিনিধিত্ব নির্বাচন বিষয়ক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নারী সংস্কার কমিশনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নারীর ক্ষমতায়নের প্রতি জোর দিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব ও যুক্তি উপস্থাপন করেন আলোচকরা। অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে, সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না। সংসদে ৬০০ আসনের গুরুত্ব তুলে ধরা হয় নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে। শেকড় থেকে শিখরে। ৩০০ আসনই থাকবে, কিন্তু প্রত্যেক আসনে একটা সাধারণ আসন হবে যেখানে নারী বা পুরুষ যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে একই আসনে দ্বৈত সদস্যের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও আলোচকরা। দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, একটা এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণ মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। চারটামে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনফিডেন্স ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। খণ্ডিত প্রতিনিধিত্ব না দিয়ে তাকে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের অংশ হিসেবে সমগ্র জনগণের পক্ষ থেকে তাকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যেই আসনেই আপনি দেন না কেন, যেই আসন সংখ্যার ভিত্তিতে আপনি করেন না কেন, প্রত্যক্ষ ভোট এবং সর্বজনীন ভোট। নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার যেন না হয় সে ব্যাপারেও কার্যকর উদ্যোগ চান আলোচকরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।